সংবিধান অনুযায়ী আমরা দাঁড়ায় থাকলে তো আমরা তো দাঁড়ায় থাকতেই হবে নাকি? তাই সাংবাদিকরা তো রেসপেক্ট আছে। আমাদের পূর্ব থানাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে যোগেন্দ্রনগর রেল স্টেশনের মাধ্যমে কিছু আপনার গাঁজা পাচারকারী চক্র কিছু গাঁজা নিয়ে তারা ত্রিপুরা থেকে বাইরে যাওয়ার জন্য তারা এখানে আসতে পারে। তো এই ইনফরমেশনের উপরে ভিত্তি করে আমাদের সাব ইন্সপেক্টর মহিলা সাব ইন্সপেক্টর কমলা মুরাশি এবং সাব ইন্সপেক্টর নারায়ণ দেব এবং কলেজ জেলার ওসি সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথের নেতৃত্বে একটি টিম গঠন করা হয় এবং সেই টিমের ভিতরে ওমেন কনস্টেবল 3-4 জন ছিল। তারা গিয়ে আপনার এখানে 2 জন মহিলাকে আমরা আটক করতে সক্ষম হই। একজনের নাম হচ্ছে পুতুল দেবী, আরেকজনের নাম হচ্ছে সঙ্গীতা দেবী। এই 2 জনের কাছ থেকে আমরা আমাদের মহিলা পুলিশ যে কমলা মুরা সিংয়ের নেতৃত্বে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আমরা আনুমানিক 8.4 কেজি গাঁজা উদ্ধার করেছি, যা আপনাদের সামনে আছে। তো তাদের সঙ্গে আরও অনেকেই জড়িত আছে। এগুলি একটা চক্র যারা ত্রিপুরার এই রেল স্টেশনগুলিকে ব্যবহার করে এখান থেকে বাইরে বিহারে নিয়ে যায় গাঁজা। তো এখানে যারা যারা আছে কিছু কিছু সংখ্যক লোক, তাদের নাম আমাদের কাছে এসেছে আমাদের ইন্টারোগেশনে। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং একটি এনডিপিএস একটি মামলা নিয়ে সাব ইন্সপেক্টর নারায়ণ দেব তদন্ত করছে এবং বাকি যারা আছে যাদের নাম এসেছে তাদেরকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করতে সক্ষম হব। কত টাকার বাজার মূল্য হবে? এগুলি আনুমানিক 1.5 লাখ টাকার মূল্যের আছে। এখানে কোথা থেকে নিয়েছিল এটা বের করা গেছে? সমস্ত কিছুই ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে। কোনো ক্রিম সিম আসলো নি পিচ্ছা নাইলে পাইতাম না। একটু বইয়ে নেন, আপনি বইয়ে নেন। দেই না তো তোমার মোবাইল দাদা একটু বল ঠিক করে আমরা আর একটু কেস কেস করিস দাদা। দাঁড়ান